আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার জন্য নতুন করে পরিকল্পনা করছে ট্রাম্প নেতানিয়াহু। স্বৈরাচারী হাসিনার মতো কি মোদি সরকারের সাথে বিএনপি সরকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারবে? এই নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। নতুন করে ইরানে ধর্মনিরপেক্ষতাপূর্ণ রাজনীতি গড়ে তুলতে চান নির্বাসিত রাজপুত্র রেজা পেলভি। আমেরিকান টেলিভিশনে রেজা পেলভির বক্তব্য, যা ভাইরাল। আবারও আকাশপথে ড্রোনের মাধ্যমে রাশিয়ায় হামলা চালাল ইউক্রেন। রাশিয়ার তামান বন্দর পুড়ে ছারখার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে। নিয়মিত বিশ্বের সকল আপডেট সংবাদ সবার আগে সবসময় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগে নতুন পরিকল্পনা ট্রাম্প নেতানিয়াহুর। যুক্তরাষ্ট্র চীনে ইরানের তেল রপ্তানি কমাতে কাজ করবে বলে হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্মত হন। বিষয়টি সম্পর্কে অবগত দুই মার্কিন কর্মকর্তার বরাতে শনিবার এই তথ্য প্রকাশ করেছে অ্যাক্সিয়স। এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে অ্যাক্সিয়স জানায়, আমরা একমত হয়েছি যে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগে আমরা পূর্ণ শক্তিতে এগোব। উদাহরণস্বরূপ চীনে ইরানি তেল বিক্রির বিষয়ে প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার জানায়, আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে পরিচালিত দেশগুলির স্বাভাবিক সহযোগিতা যৌক্তিক এবং বৈধ এবং তার সম্মান এবং সুরক্ষিত হওয়া উচিত। ইরানের তেল রপ্তানির ৮০% বেশি চীনের অংশ। এই ব্যবসায় কোনো হ্রাস ঘটলে ইরানের তেল রাজস্ব কমে যাবে। গত সপ্তাহে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র এবং ইরানের কূটনৈতিকরা আলোচনা করেন কূটনৈতিক প্রচেষ্টা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অঞ্চলটিতে একটি নৌবহর মোতায়েন করেন যখন মার্কিন সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে টানা কয়েক সপ্তাহব্যাপী সম্ভাব্য অভিযানের প্রস্তুতি নিচ্ছে। বিএনপি নেতৃত্বাধীন বাংলাদেশের সঙ্গে কি নতুন করে সম্পর্ক গড়তে পারবে ভারত? গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ জয় পাওয়ার পর দিল্লির প্রতিক্রিয়া ছিল পরিমিত উষ্ণতার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় দেওয়া এক বার্তায় বিএনপির নেতা ৬০ বছর বয়সী তারেক রহমানকে তার দলের বিজয়ে অভিনন্দন জানিয়েছেন। তিনি একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক প্রতিবেশীর প্রতি ভারতের সমর্থনের অঙ্গীকার করেন। মোদী আরও বলেন, দুই দেশের বহুমুখী সম্পর্ক জোরদার করতে তিনি ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছেন। নরেন্দ্র মোদীর বার্তার সুর ছিল ভবিষ্যৎমুখী এবং সতর্ক। ২০২৪ সালের জুলাইয়ে জেনারেশন জেড নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের পর হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটে এবং উভয় পক্ষেই অবিশ্বাস জোরালো হয়। দেশের প্রাচীনতম দল আওয়ামী লীগকে চরিতে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি। অনেক বাংলাদেশি মনে করেন, ক্ষমতায় থাকাকালীন ক্রমাগত কর্তৃত্ববাদী হয়ে ওঠা হাসিনাকে দিল্লির সমর্থন দেওয়ার কারণেই সম্পর্ক এই পর্যায়ে পৌঁছেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সীমান্ত হত্যা, পানি বিরোধ, ব্যবসা নিষেধাজ্ঞা এবং উস্কানিমূলক বক্তব্য দেওয়ার মতো পুরনো অভিযোগ। বর্তমানে ভিসা সার্ভিস আংশিক স্থগিত এবং আন্তঃসীমান্ত ট্রেন ও বাস চলাচল বন্ধ রয়েছে। ঢাকা দিল্লি ফ্লাইটও ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। দিল্লির জন্য এখন প্রশ্নটি বিএনপি সরকারের সঙ্গে সম্পর্ক রাখা নিয়ে নয়, বরং প্রশ্ন হল কিভাবে রাখা হবে সেটি নিয়ে। বিচ্ছিন্নতাবাদ এবং উগ্রবাদ দমন মতো নিজেদের রেড লাইন বা স্পর্শকাতর বিষয়গুলি সুরক্ষিত রেখে অভ্যন্তরীণ রাজনীতিতে বাংলাদেশকে আলোচনার বিষয়বস্তু থেকে দূরে রাখা যায় কিনা, সেটিই এখন বড় চ্যালেঞ্জ। ইরানে ধর্মনিরপেক্ষ ডেমোক্রেটিক রূপান্তরে নেতৃত্ব দিতে আমি প্রস্তুত, রেজা পাহলভি। ইরানের ক্ষমতাচ্যুত শেষ শাহের নির্বাসিত ছেলে রেজা পাহলভি বলেন, তিনি দেশটিতে একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ে তুলতে নেতৃত্ব দিতে প্রস্তুত। ইরানে ক্ষমতার পরিবর্তন হওয়াটাই ভালো উপায় বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর গতকাল শনিবার জার্মানির মিউনিখে একটি সমাবেশে একথা বলেন রেজা পাহলভি।
ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে দেশের সরকারের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। গতকাল সুইজারল্যান্ড বলেছে, আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে ওমান সরকার আগামী সপ্তাহে জেনেভায় নতুন দফা বৈঠকের আয়োজন করবে। আর এর মধ্যেই রেজা পাহলভি ইরানে নেতৃত্ব দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। রেজা পাহলভি ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের আগে ইরান ছেড়েছিলেন, তারপর আর দেশে ফেরেননি। এখন তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করেন। গতকাল মিউনিখে প্রায় ২ লক্ষ সমর্থকের সামনে বক্তব্য দেন রেজা পাহলভি। তিনি বলেন, একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভবিষ্যতে পাড়ি দেওয়ার নিশ্চয়তা দিতে আমি এখানে এসেছি। রেজা পাহলভি আরও বলেন, আপনাদের জন্য রূপান্তরের নেতা হিসেবে ভূমিকা রাখতে আমি কটিবদ্ধ, যেন একদিন আমরা ব্যালট বক্সের মাধ্যমে গণতান্ত্রিক এবং স্বচ্ছ প্রক্রিয়ায় আমাদের দেশের ভাগ্য চূড়ান্তভাবে নির্ধারণ করতে পারি। ইউক্রেনের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত রাশিয়ার কৃষ্ণসাগরীয় তামান বন্দর। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার কৃষ্ণসাগরীয় তামান বন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কন্ড্রাটিয়েভ। এ ঘটনায় অন্তত ২ জন আহত হয়েছেন। টেলিগ্রামে একটি পোস্টে ভেনিয়ামিন কন্ড্রাটিয়েভ জানান, তেলজাত পদার্থ, গম, কয়লা এবং অন্যান্য পণ্য পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই বন্দরের ভলনা গ্রাম সংলগ্ন অংশে একটি তেল সংরক্ষণ ট্যাঙ্ক, গুদামঘর এবং কয়েকটি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। গভর্নরের তথ্য অনুযায়ী বন্দরে সৃষ্ট একাধিক আগুন নিয়ন্ত্রণে আনতে ১০০ জনের বেশি কর্মী কাজ করছেন। এছাড়া পৃথক হামলার ঘটনা ঘটেছে রিসর্ট শহর সোচিতে এবং সমুদ্র তীরবর্তী আনাপা শহরের কাছে ইউরোপা গ্রামেও আঘাত আনা হয়েছে, তবে সেখানে ক্ষতি তুলনামূলকভাবে কম হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি মার্কিন মধ্যস্থতায় জ্বালানি কাঠামোতে হামলা স্থগিতের সমঝোতা ছিল, তবে তার মেয়াদ শেষ হওয়ার পর ইউক্রেন আবারও রাশিয়ার জ্বালানি সংস্থাপনগুলিতে হামলা জোরদার করেছে। অন্যদিকে রাশিয়াও ইউক্রেনের জ্বালানি এবং ইউটিলিটি ইনফ্রাস্ট্রাকচার লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে, যার ফলে তীব্র শীতের মধ্যে বহু মানুষ বিদ্যুৎ এবং তাপ সরবরাহ থেকে বঞ্চিত হয়েছে। রাশিয়ার শিল্প সংশ্লিষ্ট সূত্রে রয়টার্স জানিয়েছে, গত বছর তামান বন্দর দিয়ে প্রায় ৪.১৬ মিলিয়ন মেট্রিক টন তেল রপ্তানি করা হয়েছিল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন বিশ্বের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মতামত, শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। নিয়মিত আমাদের এই চ্যানেল থেকে বিশ্বের সকল আপডেট সংবাদ সবার আগে সবসময় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।